হ্যালো বন্ধুগণ, আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যারা পাট চাষি ভাইয়েরা আছেন, এই পাট চাষি ভাইদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সর্বপ্রথমেই আমার হাতে দেখতে পাচ্ছেন ভেনম, এটা একটা কীটনাশক। তো সর্বপ্রথমেই কেন কীটনাশক নিয়ে হাজির হলাম পাট চাষিদের জন্য সেইটাই আগে বলি। সেটা হচ্ছে বীজ বপনের ঠিক এক সপ্তাহের মধ্যেই কিন্তু পাটে পোকা লাগার সম্ভাবনা থাকে। এক সপ্তাহ পর থেকেই পাটে কিছুদিন পর পরই কীটনাশক স্প্রে করা লাগে। তো এই জন্যই আজকে কয়েকটা কীটনাশকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে কীটনাশকগুলো ধাপে ধাপে দিলে আপনাদের খরচ অনেকাংশে কমে আসবে। কারণ এখানে খরচটা হচ্ছে মূল বিষয় কৃষকদের, কারণ এই খরচের উপর ডিপেন্ড করেই কিন্তু কৃষক মানে প্রফিট পেয়ে থাকে বা এই কৃষিকাজ থেকে একটু লাভবান হতে পারে। তো খরচটা যখন কম হবে তখন কিন্তু কৃষকের লাভবান হওয়ার চান্সটা বেশি থাকে। এই জন্য খরচটা খুব হিসাব করে করতে হবে। তো ধাপে ধাপে আমি কয়েকটি কীটনাশকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেই কীটনাশক ধাপে ধাপে আপনারা পাটের বয়স অনুযায়ী স্প্রে করবেন। তো একদম ছোট পাট, যে পাটটা একদম বীজ কয়েকদিন আগে, এক সপ্তাহ বা 10 দিন আগে বীজ বপন করা হয়েছে, বপন করার পর যখন চারা গজিয়েছে, চারা গজানোর সাথে সাথেই সেখানে পোকার আক্রমণ দেখা দিচ্ছে বা পোকার আক্রমণ হচ্ছে। তো এই অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই কম দামি যে ওষুধ আছে সেটা দিয়েই প্রথমে শুরু করব। সেটা হচ্ছে এই কার্বারিল গ্রুপের ওষুধ। কার্বারিল গ্রুপের দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কার্বারিল গ্রুপের একটা ওষুধ, এখানে ড্রোন। তো এই ড্রোন আমরা কিন্তু সর্বপ্রথমে ব্যবহার করতে পারি। আমাদের পাটের পাতা ছিদ্র করে ফেলছে বা ডগা কেটে ফেলছে, এই ধরনের পোকা দমনের জন্য আমরা ড্রোন ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে যে পোকাগুলো এই পাটের ক্ষতি করে থাকে সেই পোকাগুলো কিন্তু একদম মরে যাবে। আর এইটার মেয়াদ একটু কম, 1 সপ্তাহ 10 দিনের মতো। তো এইটা আমরা প্রথমে ইউজ করতে পারি। এছাড়া আমরা এটার পাশাপাশি এইটা ছাড়াও আমরা এমামেকটিন বেনজয়েড গ্রুপের, এখানে বারুদ দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এমামেকটিন বেনজয়েড গ্রুপের যে কোনো একটি কীটনাশক, যে কোনো ভালো একটি কোম্পানির কীটনাশক আপনারা নেবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ একটু কম হবে, যেহেতু আপনাদের চারা পাট, এই পাটটাকে অনেক দিন পর্যন্ত পরিচর্যা করতে হবে। তো এরপরে আমরা চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ভেনম, এটা একটা ভালো মানের একটা কীটনাশক, এটা ইয়ন কোম্পানির। তো দেখতে পাচ্ছেন এই ভেনমটা একটু কার্যকারিতা, এই যে আগে যে দুইটা গ্রুপ দেখালাম, কার্বারিল আর হচ্ছে এমামেকটিন বেনজয়েড, এই দুইটার চেয়ে একটু ভালো। তো এইটা যদি আপনারা স্প্রে করেন আপনার জমিতে, তো সেই ক্ষেত্রে আপনারা মেয়াদটা একটু হলেও বেশি পাবেন, প্রায় 2 সপ্তাহ বা 17 দিন 18 দিন এরকম মেয়াদ পাবেন আপনারা এই কীটনাশকটাতে। তো এই জন্য আপনারা এই ভেনমটা স্প্রে করতে পারেন। এরপরে যখন পাটটা আপনার কোমর পর্যন্ত হয়ে যাবে বা অনেকটা গ্রোথ ভালো চলে আসবে, মোটামুটি শেষ পর্যায়ের দিকে, আপনারা এই যে একটু বেশি মাত্রার কীটনাশক এইটা স্প্রে করতে পারেন, ফিক্সাল। তো ফিক্সালটা হচ্ছে কেবিএস ব্র্যান্ডের একটি কীটনাশক। তো আপনারা ফিক্সাল ব্যবহার করবেন, কারণ এটা একটু দামটা একটু বেশি আগের যে 3টা মেডিসিন দেখিয়েছি সেইগুলোর তুলনায়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিনজেনটা কিন্তু একটা কম্বো প্যাক নিয়ে এসেছে পাট চাষি ভাইদের জন্য। দেখতে পাচ্ছেন এখানে বিট্টাকোর সাথে ক্যারাটে ফ্রি দিয়ে দিয়েছে। তো এই বিট্টাকো একটা 10 গ্রামের আর হচ্ছে 50 মিলির একটা ক্যারাটে, এই দুইটা মিলে একসাথে মিক্স করে আপনারা চাইলে কিন্তু 25 শতক জমিতে স্প্রে করতে পারবেন। তো পাটের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনারা যদি এইভাবে মেডিসিনগুলো স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের খরচ কম হবে। আর যদি আপনারা পোকা লাগার সাথে সাথে ভিটাকো বা ক্যারাটে বা এই যে ফিক্সাল, এই ক্যাটাগরির ওষুধ নিয়ে আপনারা স্প্রে করেন, তারপর যখন পোকা দমন হবে না তখন আপনারা কি স্প্রে করবেন? এই জন্য শুরু থেকে একটু কম মাত্রার ওষুধ স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন।